নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখুন আজকে আমি শেয়ার করব মূলো শাক। এই দেখুন আমি মূলো শাক কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছও ভালো করে কেটে একদম চোকলা টোকলা ছাড়িয়ে ভিতরের কালা সুতোটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি এই যে মূলো শাক কটা যেভাবে খেতে ভালো হয়, এই যে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। আজকে মূলো শাকটা রান্না একদম নতুন ধরনের রান্না করব। দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পোস্ত, আর নিয়েছি 2 চামচ তিল, সাদা তিল আর পোস্ত আমি একটু ভেজে নেব। তো তিলটা আগে একটু ভেজে নিই, তারপরেই পোস্ত কটা দেবো। এখন দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। চিংড়ি মাছ কটা আগে একটু ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটু লবণ, দিয়ে দেবো চিংড়ি মাছ। একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, একটু ভাজলে হয়ে যাবে। চিংড়ি মাছ কটা ভাজা হোক একটু, ততক্ষণ দেখো যে মূলো শাক দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে চটকে নেব। চটকে নিলে ভালো হয়, শাকটা সুন্দর একদম কম হয়ে যাবে আর অনেকটা জল বেরিয়ে দেবে। হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একদম ভালো করে চটকে নিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখুন, অনেকটা জল বেরিয়েছে। তো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। মূলো শাক চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিয়েছি রসুন থেতে করে নিয়েছি, এখন আমি চিপে চিপে তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমি অনেকটা রসুন থেতে করে নিয়েছি। রসুন থেতে করাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা কটা একটু চিড়ে নিয়েছি। রসুন কটা একদম লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে 1 বাটি মটরশুঁটি, এগুলো একটু ভেজে নেব এর সঙ্গে। আর এই মটর দিয়ে রসুন আর চিংড়ি মাছ দিয়ে মূলো শাকটা এইভাবে রান্না করে না, খেতে দারুণ হয়, ভালো লাগে। শাকের ভিতরে মটর বাটা থাকলে একটা দুটো মুখে পড়ে আর খেতে ভালোই। দিয়ে দিচ্ছি এখন শাক। লবণ তো দিয়েছিলাম চটকানোর সময়, তো আরেক সামান্য একটু লবণ দিতে হয়। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। চাপাটা তুলে নিচ্ছে। দেখুন শাকের কালারটা কি দারুণ লাগছে দেখতে, আর মটরের কালারটাও কি সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ।
চিংড়ি মাছ দিয়ে ভালো করে আর একটু সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে রান্না, শাক রান্না, মূলো শাক রান্না যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন।